যা একটা ইহুদি, খ্রিস্টান, হিন্দু এই সমস্ত রাষ্ট্রেও এতটা জনপ্রিয় না। বিকাশ, নগদ, রকেট, এই তিনটা মাধ্যম যদি আপনি বদ্ধ করে দেন। বর্তমানে আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার কাছে অনলাইন ক্যাসিনো নামক যে জুয়ার অ্যাপসটা আছে এইটা। আচ্ছা, এটা কেন? এটা হচ্ছিল আপনার অনলাইন ক্যাসিনো যে জুয়ার যে সাইটটা আছে, অ্যাপসটা আছে, এটা সর্বস্তরের জনগণের মাঝে যেই হারে বৃদ্ধি পাইতেছে, এটা অচিরেই যদি বাংলাদেশ যারা এখন দায়িত্বশীল আছেন তারা যদি এটা নিয়ে কোনো পদক্ষেপ না নেন, তাহলে এই জাতি একদিন মানে খুব নাজেহাল অবস্থায় চলে যাবে। কারণ এটা আপনি দেখেন, একেবারে 12 বছরের বাচ্চা থেকে 60 বছরের বয়স্ক যে লোকটা, সেও এটাতে আসক্ত। এই জুয়াটা এত পরিমাণের মানুষকে গ্রাস করে ফেলাইছে যা মানে বলার মতো না। আপনি একটা লোক রিক্সা চালায়, সে সারাদিনে 700 টাকা কামাইছে, ওই 700 টাকার থেকে আর 300 টাকা দাঁড় করে সে মোবাইলে পড়তেছে, যদি সে 5000 টাকা লাভ বানাইতে পারে। এইভাবে প্রতিটা জনগণ একটা বাড়িতে যে আছে, এই বাড়িতে মনে করেন যে আরো 5টা ছেলে শিখতেছে, একটা মহল্লায় যে 5 জন আছে, পুরা গ্রাম শিখতেছে। তাই আমি বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার দাবি একটাই, অনলাইন যে ক্যাসিনো নামক যে জুয়াটা আছে, এটা অচিরেই যাতে যে কোনো মূল্যে এটা বন্ধ করে দেওয়া হয়। এটা এমনই একটা, এটা বিধর্মী নাস্তিক যারা, তাদের কর্মকাণ্ড এটা। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, সেই মুসলিম রাষ্ট্রে যেই হারে বৃদ্ধি পাইছে, এটা জনপ্রিয় হয়ে গেছে, যা একটা ইহুদি, খ্রিস্টান, হিন্দু এই সমস্ত রাষ্ট্রেও এতটা জনপ্রিয় না। আপনি যদি জরিপ করেন, বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ শীর্ষের তালিকায় আছে বাংলাদেশ, এই জুয়া নামক ক্যাসিনোরা। ঠিক আছে, আপনি এটা, আমরা মুসলিম জাতি, আমাদের কোনোভাবে এটা কাম্য না। এই অনলাইন জুয়াটা শুরু হয়েছিল আমেরিকার লাস ভেগাস শহর থেকে। তাদের দেশেও এতটা জনপ্রিয় না যতটা আমাদের মুসলিম সভ্য জাতির ভিতরে জনপ্রিয় হয়ে গেছে। এটা যদি অচিরেই এটা নিয়ে কোনো পদক্ষেপ বাংলাদেশ সরকার না নেয়, তাহলে বাংলাদেশ একটা সময় দেখা গেল যেই হারে বৃদ্ধি পাইতেছে, এটা আজকে একরকম, কালকে আরেক রকম। আজকে একটা ছেলের কাছ থেকে দেখতেছে, আরেকটা ছেলে শিখতেছে। মোটামুটি আপনার যদি বলা যায় তাহলে 60% লোক এটাতে আসক্ত হয়ে গেছে। তাই আমি বাংলাদেশ একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি আশা করব, ইনশাল্লাহ বাংলাদেশ সরকার এই জিনিসটাকে খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, যদি আমার এই কথাগুলা জায়গা পর্যন্ত যায়, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমি আশা করব ইনশাল্লাহ এই সমস্ত জাতি রক্ষা করার দায়িত্বে এখন যিনি আছেন, খুব শীঘ্রই এই যে বলতেছে কর্মসংস্থা, বেকার সংস্থা, সমস্ত কিছু দূর করব, কিচ্ছু দূর করার দরকার নাই। জাতি এমনি বাংলাদেশ সবচেয়ে আলোকিত জাতি হয়ে যাইব যদি আপনি অনলাইন ক্যাসিনো জুয়াটা বন্ধ হয়ে যায়। আজকে যেই ছেলেটা মনে করেন যে অনলাইন ক্যাসিনোতে আসক্ত, 5000 টাকা হারার পরে কালকে সে কাজ করে না, তার কর্মস্থলে যায় না, বাড়িতে খারাপ আচরণ, বাপ মার সাথে খারাপ আচরণ, সে জায়গা বিক্রি করতেছে, গাছ বিক্রি করতেছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্ম দিতেছে, এবং প্রতিনিয়তই সে মিথ্যা নিয়ে চলতেছে। আরেক জায়গাতে 5000 টাকা ধার করলে সর্বোচ্চ মিথ্যা কথাটা বইলা নিয়ে ধার করতেছে। কিন্তু এটার কারণটা, মূল কারণটাই হচ্ছে জুয়া, মূল কারণটাই হচ্ছে এই যে অনলাইন জুয়া। তাই এই অনলাইন জুয়াটা বন্ধ করতে গিয়ে আপনার ওই যে খুব একটা বেশি কিছু যে আমরা এই অ্যাপসটা বন্ধ করে দেম, ই করে দেম, এগুলোর দরকার নাই। এটার জন্য একটাই জিনিস আছে, সেটা হচ্ছিল আপনার এই খেলাটার মোবাইলে ঢুকতে গেলে লাগে হলো বিকাশ, নগদ, রকেট। এই তিনটা মাধ্যম যদি আপনি বন্ধ করে দেন, তাইলে আমার কাছে 500 টাকা আছে, আমি 500 টাকা গিয়ে ওইখানে ডিপোজিট করতে পারবো না, ঠিক না? তাইলে আমি কি করলাম, আর এটা খেলতে পারলাম না। এই নগদ আর হলো বিকাশ, এই অ্যাপসটায় যতটুক আমরা সাধারণ ভোক্তা যতটুক উপকৃত হয়েছি, তার চেয়ে বেশি, 1000 গুণ বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি। যেই ক্ষতি হলো সীমাহীন, ক্ষতির কোনো বিকল্প নাই। তাই অচিরেই বাংলাদেশ রক্ষা করার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন রাখবো, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যেন এই ব্যাপারটা গুরুত্বের সঙ্গে দেখে।